এটা কোথায় যে গেল, কখন থেকে দাগ করিয়ে রেখেছে, কি যে করে কে জানে। আজকে আসলে ওর কপালে একটা কিছু হয়ে যাবে। উফ, দাদা সারাক্ষণ কোথায় থাকিস? হ্যাঁ, একটু ঘুরছি আর কি। বল ওদিকের খবর কি? কোন দিক? যেখানে অ্যাডভান্সটা নেওয়া রয়েছে এতগুলো টাকা, বাড়িটার কি হলো? ও ওই ভূতবাড়ি। হ্যাঁ, কিসের ভূত বাড়ি? শুনছি নাকি ইদানিং আমার ভূতের উপদ্রব হয়েছে। হ্যাঁ আমিও তো শুনছিলাম, তার ব্যাপারে খোঁজ লাগানোর জন্য দুটো মুরগি পেয়েছি। আমি কি মুরগি খাবো? আমি মুরগি খাওয়ার জন্য তোমার বলেছি মুরগি আনতে? এই মুরগি সে মুরগি নয় দাদা, বলির পাঠা তো, সে বলির পাঠা পেয়েছি দুটো। বল 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 বল, দিমাগ ঠিক নেই, বল। দিমাগকে বাত্তেই জ্বলবে, কতটা শুনে জ্বলবে। বলছিস? হ্যাঁ ঠিক বলছিস তো? একদম। বল। সেটা হচ্ছে দুটো পেয়েছি, যে দুটো ওকে দিয়ে আমি পর্যবেক্ষণ করাবো হুম যে বাড়িটা আদৌ ভূত আছে কি নেই। হুম বুঝেছো? তাহলে এখানে অপমান হয়ে যাচ্ছে যে ভূত আছে কি নেই। শোন, একটা কথা বলছি, যা করবি তাড়াতাড়ি করবি। আমার কিন্তু অনেক টাকা অ্যাডভান্স নিয়ে আছে, একটা কিছু ওখানে করতেই হবে। আমার কিন্তু অনেক প্রেশার আছে, নাহলে কিন্তু একেবারে। কি দরকার, কি দরকার, পকেটে রাখুন, এটা ভালো লাগে পকেটে থাক। করবো দাদা, ঠিক আছে, যা তাহলে। কিছু তো। আয় সন্ধ্যেবেলা আয়, সন্ধ্যেবেলা আয়, দেখা হচ্ছে, ডেরায় আয়, কথা হচ্ছে। আচ্ছা তাহলে আমি ওই দুটো মুরগি এনে কালকেই চলে যাই। যত তাড়াতাড়ি সম্ভব। কালকে যাচ্ছি। আমি কিন্তু একদিনের মধ্যে রিপোর্ট চাই, আজকে সন্ধ্যেবেলায় এসে রিপোর্ট দিবি, কি ফাইনাল করলি। রিপোর্ট দিয়ে দিচ্ছি, আর কালকে আমি নিয়ে চলে যাচ্ছি ওদের। গিয়ে বাড়ি থেকে আমি নিজে থাকবো, হুম গিয়ে আমি নিজে দেখে এসে ওদেরকে নিয়ে যাবো একসাথে, গিয়ে একবার পুরো ব্যবস্থা করে দিব, বাড়ি ভেঙে তৈরি হয়ে বলছিস? সুখবর থাকবে, বলছিস? সুখবর। তবে এই না হলে বীজকে যা একদম। সাবধানে করবি, কোনো টেনশন নিবি না। আমার আছে পকেট ভর্তি, যা করার আমি করে দেবো তোকে। এখন কিছু অন্তত নিশ্চয়ই কিছু হবে, হবে হবে। যাবো আসবো, ছেলে পেলে আছে। চিন্তার কোনো কারণ নেই, চিন্তা কোনো করিস না, অনেক আছে, করে দিচ্ছি, কোনো চিন্তা করিস না। পকেট তো ঘরের মাছ, ওদের তো কিছু খাওয়াতে হবে, নিয়ে যেতে হবে, কিছু অন্তত। যারা দেখছি পকেট এখন যদি এই বেরোয়, ঠিক আছে, রাখ তো যা, এটাও রাখ। শিগগিরই পালা, আচ্ছা, শিগগিরই পালা। এতক্ষণ সময় হলো, কি করবো বল? দেখাচ্ছ না? আধা ঘন্টা ভাই আমাদের উঠতে আসবে না। কথা বাদ দে, কাজের কথা বল। শোন, মেন কাজের কথা হচ্ছে, যেটা বল সেটা তো মেন কাজের কথা হচ্ছে, তা বল কোথায় যাওয়া যায়? দীঘা পুরী তো অনেক হয়েছে। আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। আমি শুনেছি তোর মুখে যে তোর কোন মাসির বাড়ি আছে, সেখানে একটু বেশ ভৌতিক ভৌতিক বিষয় আছে। কি বিশেষ হয়েছে? আমি বিশ্বাস করি না। মঞ্চের ছাত্র আমি সেইটাতেই পুরো পর্ব যেটা কিছু নেই। 3 রাত থাকতো। হ্যাঁ একদিনে কিছু বুঝাবে না, 3 রাত থেকে আসবে থাকা যাবে কোনো এক মাসের ছুটি। এক কাজ করি, তাহলে আজকে বিকেলে বেরিয়ে পড়ি। চল। হ্যাঁ চল চল। আচ্ছা দেখেছিস? এই যে কোকারা, আসো আসো, এদিকে এসো। অত সহজে কি আর পালানো যায়? এদিকে বাধ্য ছেলের মতো বসো দেখি। এসো বসো। তাহলে তুমি কে? এসো সব বলবো, এখানে আগে বসো তো। তোমাদের তো আগেই বলেছিলাম এটা একটা মায়াপুরী, এখান থেকে বেরোনো অত সহজ নয়। দেখছি বুঝেছো? বসো এখানে। মায়াপুরী কেন? যতক্ষণ না ওরা চাইবে তোমরা এই বাড়ি থেকে বেরোতে পারবে না, তাই বাধ্য ছেলের মতো এসে বসো, সব ঘটনা বলবো।
শিবুদা, আমরা মুক্তি পাবো কবে? আমাদের বিজ্ঞান চর্চা তো মাথায় উঠেছে। বিজ্ঞান সব ক্ষেত্রে বিজ্ঞান যে সঠিক তথ্য দিতে পারে তা নয়। এমন অনেক ঘটনা আছে যেখানে বিজ্ঞান আজও তার প্রমাণ খুঁজছে। তাহলে কি বিজ্ঞান ভুল? না, কখনোই না। বিজ্ঞানে বলেছে জন্মালে মৃত্যু আছে, তেমনি এখানে এই জগতে কেউ যদি অতৃপ্ত হয়ে তার আশা রেখে মারা যায় তাহলে তার আত্মা বিরাজ করে। আত্মার কোনো অংশ নেই, আত্মা চারিদিকে ঘুরে বেড়ায়, জানো? তাহলে হ্যাঁ, তাহলে তাহলে শোনো, এই বাড়িতে এক সময় প্রায় 15 বছর আগের ঘটনা। তখন এই বাড়িতে থাকতো শিবপ্রসাদ মুখার্জি আর তার মা মরা একমাত্র কন্যা রত্না। মা মরে যাওয়ার পরে বেশ কিছুদিন পর থেকে তাদের সংসার কোনো মতে সামাল দিয়ে বেশ হাসি খুশিতে চলছিল। এমন সময় দাঁড়াও, কথা আছে। হ্যাঁ বলো। কেমন আছো? এই চলছে, টুকটাক করে যাচ্ছে ঈশ্বরের আশীর্বাদে। যা, তা ভালোই। তা শুনলাম মেয়ের নাকি বিয়ে ঠিক করেছো। যাক যাক, ভালো ভালো। তা এখন তাহলে তুমি তো ছাড়া হাত পা। তো এই সময় একটা কাজ করো, আমি তো জানো কি জিনিস, বাড়িটা আমার কাছে বিক্রি, ভালো সুবিধা পাবে, অনেক কিছু আছে। কারণ এখন তুমি ঝাড়া বাদ হয়ে গেলে তোমার তো আর দেখার কেউ নেই। তুমি এই বাড়িটা বিক্রি করলে 10 লাখ টাকা নগদ পাবে, সঙ্গে একটা 2 BHK ফ্ল্যাট পাবে। দাদা, আমার একটু 5 কিলো চাল আর এই 250 মুসুর ডাল, একটু 250 মুগ ডাল, 500 চিনি দিন। দেবেন তো শিবুদা যে, আরে দাদা শিবুদা মেয়ের বিয়ে সামনে, একটু যত্ন করুন, জিনিসপত্র বেশি করে দিন। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে। প্রয়োজনে লাগে আমি টাকা দিচ্ছি, কোনো অসুবিধা নেই। মনে আছে তো কথা? কেন কেন তুমি টাকা দেবে কেন? আমার কি টাকা নেই? বলেছি দাদা, টাকার দরকার পড়তেই পারে, একবার নয় 100 বার ভেবে দেখতে পারো। এখনো অনেক সময় আছে, চিন্তাটা রাখো, তাতে তোমারই উপকার হবে।
মেয়ের বিয়ের খরচা একেবারে কম নয়। দাদা যত্ন করুন, যত্ন করুন। ঠিক আছে, ঠিক আছে। শিবুদাকে যত্ন করুন। ঠিক আছে, ঠিক আছে। আসি শিবুদা, পরে দেখা হবে। সব চলো কমলা ছেলে দিন দিন, আপনি আমার মার্কেটে দিন তো। কত হলো? 357 টাকা। আচ্ছা, ওই আপনি আমার ওই যে খাতা আছে, খাতায় লিখে রাখুন, আমি মাসের শেষে দিয়ে দেবো। ঠিক আছে, ঠিক আছে, খাতায় লিখে রাখছি। ঠিক আছে। এই মারবে নাকি নাকি? আরে শিবুদা যে চিন্তা ভাবনা করলে কিছু? কোনটা? আরে যে ব্যাপারটা বললাম তোমার আগের দিন, বাড়িটা লিখে দাও। তাতে তোমারও ভালো, তোমার মেয়েরও ভালো, আমাদেরও মনের কাজটা মিটে যাবে। তোমাকে বারবার বলেছি এই বিষয়ে তোমার সঙ্গে আমার কোনো কথা হবে না। এবার বলেই দিলাম আমি এ বাড়ি বেচবো না। কেন তুমি বারবার আমাকে ডিস্টার্ব করো? না মানে ইচ্ছা ছিল, দেখো ভেবে চিনতে, যদি সোজা আঙুলে ঘি না ওঠে তাহলে জানোই তো, তুমি আঙুল বাঁকাবে? চামচ ঢুকিয়ে ঘি বের করবো। চলি শিবুদা, ভেবে দেখো কিন্তু। সব লফঙ্গা ছেলে পেলে। এটা কি বলতে জানিস? তাহলে শোন, তোমার করা উচিত নয়, কারণ খোঁজকের পক্ষে ধর্মযুদ্ধের চেয়ে মঙ্গলজনক আর কিচ্ছু নেই। তাহলে বুঝলি তো? তাহলে মারামারি আর করবি? আরে তোরা চুপচাপ আছিস কেন? ওরা ভদ্র হয়ে গেছে। আরে বাবা, কি হয়েছে তোমার? আমার অভ্যাস লাগছে কেন? কি হলো? হ্যাঁ, কি হয়েছে তোমার? বসো এখানে। আর বলিস না মা, তোমার একটা সমস্যায় পড়েছি। কেন, কি হলো আবার? কদিন পরেই তোর বিয়ে দেবো, কত আনন্দ মনের মধ্যে ছিল। কিন্তু জানিস ওই যে সামন্ত আছে না, হ্যাঁ। ওই ছেলেটা এবং তার চাকরি হ্যাঁ, আমাকে প্রতিনিয়ত ডিস্টার্ব করছে। কি বলছে জানিস? কি বলছিস? বলছি এই বাড়ি বিক্রি করতে হবে। এ মা, এটা কি করে সম্ভব? এই ছোটবেলা থেকে আমি এই বাড়িতে রয়েছি, কত স্মৃতি জড়িয়ে রয়েছে। আমি কিভাবে বিক্রি করবো? আমি বলেছি আমি কখনো বিক্রি করবো। তা সত্ত্বেও ওরা আমাকে রাস্তায়, দোকানে, যেখানে পাচ্ছে সেখানে আমাকে করছে, হুমকি দিচ্ছে জানিস। আচ্ছা তুমি কোনো চিন্তা করো না, আমি ওই সমুদ্রকে দেখে নিচ্ছি। আচ্ছা তোর এখন যা পারে, যা, পরে আসিস। সামুদ্র কি আর কিছু বলিস? না, অনেক কিছু বলছে, ভয় লাগাচ্ছে, ফোন করবে, গুলি করে দেবে, রাস্তায় গাড়ি নিয়ে চাপা দিচ্ছে। ও কি ভাবছে? আমরা গুলির ভয় পাই? আমি- মরার ভয় পাই? আমার তো ভয় তোকে নিয়ে মা। রত্না মা, চা হলো রে, চাটা দে। এতক্ষণ দেরি করলি, আবার বাজারে যেতে হবে। শিবুদা চা খাচ্ছ? তা কি মনে করেছে? এলাম সেইটা একটু মনে করে দেওয়ার জন্য। ওই যে আগের দিন যেগুলো বলে গেছে দাদা, সেগুলো মনে আছে তো? শোনো সামন্ত, আমি তো বারবার বলে দিয়েছি আমি এ বাড়ি বিক্রি করবো না। তা বারবার কেন আমাকে বিরক্ত করতে বললে? এক প্রমোটারের হাতে বৃদ্ধের খুন, সপরিবারে প্রাণ হারালো। আমাকে ভয় দেখাচ্ছ?
মজা করছি নাকি আমার ভয় ভয় কেন? তোমাকে তো অনেকবার বলেছি, শুধু কি ভয়? অ্যাডভান্স এটা তো অ্যাডভান্স, এরপরে তো আরো অনেক ভয় তুমি আসবে, তুমি দেখবে। যেটা বললে এটা খবরে আজকে চল। পরের দিন খবরে কাগজে উঠবে এটা সেটা অ্যাডভান্স আজকে অ্যাডভান্স বলে গেলাম, পরের দিনে এটা কাগজে উঠবে, দেখে নিও। অত বোঝাচ্ছে না বাবা, আমি বোঝাচ্ছি। এই ব্রো চল চল চল। দাঁড়া না, এই ব্রো ভালো ভালো লিখে দাও তো, তোর মঙ্গল না না খপচাই নিয়ে খপচা বাবা হয় না না কি পিছে, পিছে। বন্ধ বাদ দে আর ধাক্কা দিলো দাদা করে চলো ব্রো এদিকে। এই দেখো 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 ব্রো কালকে 4 জন আসবো, 4 জন। কালকে 4 জন আসবো। এই সারা বুড়োটা যাচ্ছে বুড়োটা নল্টু বুড়ো এ কি তুমি? আমি ছাড়া কে আসবে রে বুড়ো? আগের দিন গায়ে হাত দিয়ে কাজটা ভালো করিসনি দাদার সাথে ভয়, আমরা ভয় দেখাই না বুঝলো, দাদার সাথে অলরেডি কথা হয়ে গেছে, বেশি কপচাবি বলছে না, কপচালে একদম খপচায় নিয়ে চলো আবার বুড়ো এটাও মনে থাকবে, তোর শেষ তো আমি করবো, দেখে রাখ। বাহ, আল্লাহ। এই হারামজাদা, তোর মাথায় ছাতা ধরার জন্য এনেছি? বিটকেলটার খবর কি রে? ভিটকেল ওই যে ওখানে দাঁড়িয়ে আছে, চলো ওখান থেকে নিয়ে নিচ্ছি আমরা। তুই একা একা যাবি? না একা গেলে তো মার খেয়ে আসছি। চল চল চল, আমি নাস্তা নাস্তা করেই ছাড়বো। জিনিসটা নিয়েছো তো? হ্যাঁ বোঝাই আছে। আমারটাও রয়েছে, আজকে ওই বুড়ো সেটে দেবো। চল চলো ওই দেখো বন্ধুটা বসে আছে নমস্কার নমস্কার। নমস্কার করতে হবে না। কি ব্যাপারে তোদের দুজনের মধ্যে আজকাল কি হচ্ছে? ওই হ্যাঁ? দাদা এটা মনে হচ্ছে না সেই আমি কিন্তু বেয়াদবি বরদাস্ত করি না, জানিস তো। বলছি প্রতিপক্ষ আছে লক্ষণ দেখা দিচ্ছে। যা করার খুব শিগগিরই করে ফেলবি, ওর সঙ্গে কথা বলে নেই। দাদা দাদা চলো পুরো বসে আছে একা, সেটা দিই একদম চল চল, তুমি নিয়েছিস তো জিনিস? আমার তো চল বুড়োটাকে আছে তোল, এই যা তোল বুড়োটাকে। কি হচ্ছে কি হচ্ছে কি দাদা তাহলে আমি কি মাইটার ফাল্টো দিই উপরে ঘরে নিয়ে ছেড়ে দিচ্ছি একদম ঘরে না যা, আমিও আছি আমিও আছি। কি করবো কি আমাকে এই ঘোড়া মালিক করা বুড়ো মালিক করা বুড়ো কি কি হচ্ছে এখানে? আপনারা কি করছেন এগুলো? কিচ্ছু হয়নি মামুনি, কিন্তু হবে। তোমার বাবা কাকুদের কোনো কথা শুনছে না। রত্না তুই ঘরে যা, তোকে আসতে কে বলেছে? আমি যাবো না এখান থেকে। যাতে শোনে তার জন্য একটু বোঝাও, না বুঝলে কি হবে? না হলে অনেক কিছুই হবে। আপনি কি ভাবছেন আমি বন্দুক দেখে ভয় পেয়ে যাব? বন্দুক দেখে তো কেউ ভয় পায় না, ভয়ে শিউরে ওঠে। আমার বাবা আমাকে ভয় পেতে শেখায় তোমার বাবা তোমাকে ভয় পেতে শেখায়নি? না। তাহলে তোমার বাবার গলায় এটা টেনে দিক। আপনারা কি বলছে? পেছাও পেছাও, ওদের কথা শোনো, বোঝাও, নাহলে কিন্তু অনেক কিছু হয়ে যেতে পারে। আমি কিন্তু তখন কোনো দায়িত্ব নিতে পারবো না মামনি। এগুলো তুই কি লিখে দিবি? না আমি কখনো লিখবো না, আমি লিখবো না এই বাড়ি। তাহলে তোর মেয়ে সকালে না না আমার মেয়েকে কিছু করবে না তোমরা। এখনো বলছি বাবাকে বোঝাও। কি করব এখনো ভেবে দেখো কি করবো, তবে
এই ধর 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 এই চুপকে তুই আমার থেকে ধর এই বল বল কি করছো কি? কি করছিস না লিখবো না। আমার মেয়েকে তোমরা মেরেছো, আমি পুলিশে যাবো। দাদা তোমাদের দেখে ছাড়বো। পুলিশের ভয় দেখাচ্ছে, আমার নাকি পুলিশের ভয় দেখাচ্ছে। পুলিশ পকেটে নিয়ে থাকি আমরা। দাদা যখন প্রমোটারের কাজ করে না, তখন পুলিশদের হিস্সা দিতে হয়। কি ভয় দেখাচ্ছে পুলিশ? আমার জীবন নিয়ে নাও, তাও আমি লিখবো না। নিয়ে নেবো, আগে লিখে দে, ওই পেপার সাইনটা করে দে, তারপর করবো না। দাদা সেই থেকে আগের দিন থেকে কিন্তু মাথা মারে হিট করিয়ে রেখেছে, টেনে দিচ্ছি কিন্তু। বীজকে মারিস না, মারিস না। তবু না তোমার কথা যাবে শোনো দাদা, আজকে আমি ওর টানবোই টানবো। তুই টেনে দিয়ে আজকে দে দে দে। কি করবো? দেখলে না পুরোটা কি হয়? তোমাকে নেড়ে দেওয়ার দরকার ছিল, পুরোটাকে নেড়ে দিলে আমাদের কাজটা মিটবে। তো তোমার বুড়ো তো দেখতে পাও না? বলছি ওই দোকানের দরজা হালকা খোল। আসলাম ছড়ে দেখে ফেলেছো? দেখে ফেলেছে তো? তাই? হ্যাঁ বীজকে বলো। অ্যাসিডের বোতলটা কই রে? দাদা ওই তো মার 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 মার, মেরে দে মেরে দে। সময় চলে যাচ্ছে। আজকের দিনের পর দিন না সরে যা, পিছন সর, যাও, মাঠের খাটে তোল, মাঠের আজকে বালিশ চাপা দিয়ে মেরে দিতে হবে, তাই না দাদা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাড়াতাড়ি করে দে, তাড়াতাড়ি করে দে, প্রমাণ লোপাট করে দে। তাহলে শুনলে তো সব। তোমাদের দেখে তো মনে হয় তোমরা বেশ ভালো। তোমাদের একটা দায়িত্ব কিন্তু নিতে হবে। এই বাড়িটা যদি তোমরা কোনো অনাথ আশ্রম বা ভালো কোনো কাজে লাগাতে পারো, তাহলেই আমাদের এই আত্মার শান্তি হবে। যদি না হয় তাহলে কিন্তু আবার সেই শিবপ্রসাদ মুখার্জি এসে দাঁড়াবে। মনে থাকবে, এটা করলেই তোমাদের উপকার, তবেই তোমরা এখান থেকে ছাড়া পাবে। আজকের মতো তোমাদের ছেড়ে দিলাম। আর একে চিনতে পারছো? একে একে দেখো। আর তুমি কি যেন জিজ্ঞেস করছিলে? আমি কে? আমি সেই শিবপ্রসাদ মুখোপাধ্যায়। ওরা এই অবস্থা করেছে? তোমরা বলেছিলে না আমরা কে? আমরা এ বাড়িতে এখনো আছি, তিনজনেই আছি, অশরীরী হয়ে, আত্মা হয়ে।